প্রশ্নটি খুব জরুরি, কারণ এতে বলা আছে কোন প্রার্থনাগুলো পড়তে হবে, যা একজন পার্সি মা এবং অপার্সি বাবার সন্তানের নিঃশর্ত গ্রহণযোগ্যতাকে বোঝায়। ভাবি, আজ কেন আমাদের ঠিক উল্টোটা বলা হয়? আজ ভারতে যেমন মিস্টার ফালি নারিমান বইটির ভূমিকায় লিখেছেন, ভারতের সংবিধান সকল ব্যক্তিকে স্বাধীনভাবে প্রকাশ করার একটি পৃথক মৌলিক অধিকার অর্পণ করেছে এবং জাতি বর্ণ নির্বিশেষে সবাই নিজের ধর্ম পালন করতে পারে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে স্থান পেয়েছে। ভারতের প্রধান সাংবিধানিক আইনজীবী হিসেবে তিনি আন্তঃবিবাহিত পার্সি মহিলা ও তাদের সন্তানদের বিষয়ে আইনের বর্তমান অবস্থার উপর তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন এবং তা প্রয়োগের সাংবিধানিক প্রতিকার নিয়েও বলেছেন। আমাদের 50% বেশি বিয়ে ভিন্ন ধর্মে হওয়ায় আমার মনে হয় মহিলাদের উৎসাহ দেওয়া উচিত। বাইরে বিয়ে করলেও সন্তানদের আমাদের ধর্মে বড় করতে হবে।